আপনি যদি ফ্রি ফায়ারকে ভালোবাসেন এবং আপনি যদি একজন ওল্ড প্লেয়ার হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করে দেবে। চলেন তাহলে আজ থেকে 5 বছর আগে ফিরে আসি। আজ থেকে 5 বছর আগে আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম। আমি রাস্তার পাশে আমার বয়সী কিছু ছেলেদের দেখলাম এলাকায় কেমন চিল্লাচিল্লি করতেছে আর মোবাইলে কিছু একটা খেলতেছে। খানিকটা অবাক হয়ে তাদের পাশে গিয়ে বসলাম এবং দেখতে থাকলাম কি খেলতেছে তারা। তাদের এই গেম খেলা দেখে তাদের সাথে আমিও সেদিন গেমটা ডাউনলোড করি। সচরাচর আমি সর্বোচ্চ 10টা পর্যন্ত জেগে থাকতাম, তবে আমি যেদিন গেম ডাউনলোড করি সেদিন আমি ঘুমিয়েছিলাম রাত 11টায়। এটা ছিল আমার জীবনের কারণ ব্যতীত একদিন রাত জেগে থাকার কারণ, অর্থাৎ ফ্রি ফায়ারটা। তারপর থেকে কন্টিনিউ এমন একদিন বাদ নেই যে আমি গেম খেলা বন্ধ করিনি। প্রতিদিনই গেম খেলতে শুরু করি এবং আমার ভিতরে গেমের প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে শুরু করে। এলাকার মধ্যে সবাই একসাথে গেম খেলতেছিলাম। কারো ক্যারিয়ার, কারো জীবন নিয়ে কোনো ধরনের চিন্তা ছিল না। সবাই তখন ফ্রি মাইন্ড ছিলাম, উল্লাস আর আনন্দ নিয়ে চলতাম। এভাবেই 2020, 2021 ও 2022 আমরা সুন্দর করেই গেমটা খেলতে শুরু করি। মনে আছে 200 টাকা দিয়ে 800 টোকেন মনে হয় পাওয়া যেত। সেই 800 টোকেন দিয়ে অলগ এবং লল এই দুটো জিনিস কিনেছিলাম। নিজেকে সেই সময় সবচেয়ে রেয়ার এবং এক্সপেন্সিভ প্লেয়ার দাবি করা যেত। যার কাছে অলক ছিল সে ছিল 2019, 2018 এবং 2020 সালের একজন ওল্ড এবং একজন ডেঞ্জারাস প্লেয়ার এবং এক্সপেন্সিভ প্লেয়ার। যার কাছে অলক ছিল তার সম্মানটাই ছিল অন্যরকম। এটা শুধুমাত্র সেই ওল্ড জেনারেশনের, অর্থাৎ যারা 2021, 2020, 2019 এবং 2018 সালে এবং 2017 সালে গেমটা ডাউনলোড করে খেলেছে। মনে আছে হায়াতুর কথা? যাদের কাছে অলক ছিল না তাদের জন্য হায়াতু ছিল একটা বেস্ট ক্যারেক্টার। এবং আপনার কি এটা মনে আছে হায়াতুর নীল একটা ড্রেস নেওয়ার জন্য বোর্ডদের পিছনে পিছনে দৌড়ে যেতাম তাদেরকে মারার জন্য? এমন অনেক ইতিহাস রয়েছে। যদি বলতে যাই আজকের এই ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপর দেখতে দেখতে কয়েকটা বছর পার হয়ে যায়। কত আনন্দ, কত উল্লাস ছিল এই গেমের মধ্যে। আমাদের মন কখনো খারাপ হতো না, কারণ যখন মন খারাপ হতো এই গেমটা খেললে আমাদের সাথে সাথে মন ভালো হয়ে যেত। আমরা জানতাম না কি এমন ছিল এই গেমের মধ্যে যে আমাদের একটা ইমোশন কাজ করতো সবসময় এটার ভিতরে। বাবা মা বকা দিলে, কারো কাছ থেকে কষ্ট পেলে, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে কিংবা গার্লফ্রেন্ডের সাথে ঝগড়াঝাটি হলে এই গেমটা খেলতাম। নিমেষে মন ভালো হয়ে যেত একটা বয়া পাওয়ার পর। যত দুঃখ কষ্ট থাকতো না কেন, গেমটা ওপেন করে যখন গেম খেলতে শুরু করতাম সবকিছু ভুলে যেতাম। জানি না কি অদৃশ্য শক্তি গেমটার মধ্যে কাজ করে, হয়তো এটা একটা ভালোবাসা ও টান। তারপরে এইভাবে